হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, বর্তমানে ফেসবুক ইউজ করে না এমন মানুষ নেই বললেই চলে। তো এই ফেসবুক যদি তোমাদের ফোন থেকে কিছু কারণে লগ আউট হয়ে যায়, অথচ এদিকে তোমাদের পাসওয়ার্ড মনে নেই, কোনো রিকভারি ইমেল আইডি, মোবাইল নাম্বার কিছুই যদি মনে না থাকে, তো সেক্ষেত্রে তোমরা ফেসবুকের পাসওয়ার্ডটাকে কিভাবে রিকভার করবে? হ্যাঁ বন্ধুরা, আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি এটাই শেখাবো যে তোমরা কিভাবে ফেসবুকের পাসওয়ার্ডটা রিকভার করবে। কোনো ইমেল আইডি আর ফোন নাম্বার ছাড়া কিভাবে রিকভার করা যায় আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দেব। বন্ধুরা, এই ভিডিওটি কিন্তু ধৈর্য ধরে অবশ্যই দেখবে, কোনো স্কিপ করে কিন্তু দেখবে না, না হলে তোমরা বুঝতে পারবে না। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি কিন্তু তোমরা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে, যাতে এই ধরনের ভিডিও আমি যখনই তোমাদের জন্য নিয়ে আসি যাতে তোমরা সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাও। চলো বন্ধুরা, তাহলে ভিডিওটি স্টার্ট করা যাক। ফেসবুকের ইউজার আইডি আর পাসওয়ার্ডটা রিকভার করার জন্য আপনাদের অন্য কোনো প্রোফাইল থেকে ফার্স্টে ফেসবুক লগ ইন করে নিতে হবে। তারপর এখানে সার্চ বার অপশনে গিয়ে সার্চ করে নিতে হবে সেই প্রোফাইলটা, যেই প্রোফাইলটার আপনারা পাসওয়ার্ড আর ইউজার আইডিটা রিকভার করতে চান। তো আমি সেক্ষেত্রে এখানে সেই প্রোফাইলটার নামটা সার্চ করে নিচ্ছি। তো এখান থেকে দেখে নেবেন যে কোন প্রোফাইলটা। আমি যেমন এই প্রোফাইলটা আমরা ইউজার আইডি আর পাসওয়ার্ডটা রিকভার করতে চাই, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, ঠিক ডান দিকে যে তিনটি ডটের অপশন দেখতে পাচ্ছেন, যেটা আমি গোল করে দিয়েছি, সেই অপশনে গিয়ে আপনারা ক্লিক করবেন। দেখুন এই ধরনের পেজ ওপেন হবে। তারপর নিচের দিকে যে এই প্রোফাইল লিঙ্ক দেওয়া আছে, এই প্রোফাইল লিঙ্কটাতে আপনারা সিম্পলি ক্লিক করে নেবেন। তাতে কি হবে, লিঙ্কটা আপনার ক্লিপবোর্ডে কপি হয়ে যাবে। এরপরে আমরা গুগল ক্রোমে গিয়ে একটি পেজ ওপেন করে নেব, আর তারপরে আমরা এখানে সার্চ করে নেব ফেসবুক লগ ইন, ঠিক আছে? ফেসবুক লগ ইন আমরা এখানে সার্চ করে নিলাম। ফেসবুক লগ ইনটা সার্চ করে নেওয়ার পরে প্রথম যে অপশনটা দেখতে পাবেন ফেসবুক লগ ইনের, আমরা সেখানে গিয়ে ক্লিক করব। এখানে দেখুন চাইছে মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস, যেটা আপনাদের কোনোটাই কিছু জানা নেই, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা সিম্পলি যে নিচে ফরগটেন পাসওয়ার্ডটা দেওয়া আছে সেই অপশনে গিয়েই আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে একটি সারফেস ওপেন হয়েছে, যেখানে লেখা আছে ফাইন্ড ইওর অ্যাকাউন্ট। এবারে আপনারা এখানে যে লিঙ্ক যেটা করেছিলেন সেই লিঙ্কটাকে এখানে সিম্পলি পেস্ট করে দেবেন। আর ঠিক যেটা নাম আছে স্ল্যাশ থেকে সম্পূর্ণ বাঁ দিকটা পুরোটা ডিলিট করে দেবেন, আর একদম লাস্ট থেকে কোয়েশ্চেন মার্ক অবধি যতটা থাকবে সেটাও এখান থেকে ডিলিট করে দেবেন, ঠিক আছে? শুধু নামটা আর এই যে নাম্বারটা এটা থাকলো, ঠিক আছে? এরপরে আপনারা কন্টিনিউ অপশনে গিয়ে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে দেখুন বন্ধুরা, সেই প্রোফাইলটা কিন্তু এখানে চলে এসছে। আর উপর দিকে দেখুন একটা ইমেল আইডি। আশা করি অনেক বন্ধুরাই বুঝতে পেরে গেছে যে এই প্রোফাইলটা কোন ইমেল আইডির সঙ্গে যুক্ত রয়েছে, যেটা তোমরা এতদিন জানতে না যে এটা ইউজার আইডিটা কি হতে পারে। ইনকেস যদি কোনো বন্ধুরা এখনও তোমরা যদি জানোনি, তো সেখানে আমি আরেকটা বিকল্প দেখিয়ে দিচ্ছি। দেখো নিচের দিকে দেওয়া আছে ট্রাই অ্যানাদার ওয়ে অপশনটা। দেখো কন্টিনিউ ঠিক যে নিচে দেখতে পাচ্ছ ট্রাই অ্যানাদার ওয়ে, সেই অপশনে গিয়েই আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখো বন্ধুরা এখানে দিয়ে দিয়েছে মোবাইল নাম্বার SMS এর মাধ্যমে, আর নিচে দেওয়া আছে ইমেলের মাধ্যমে। SMS এর মাধ্যমে যে তোমরা দেখতে পাচ্ছ এখানে লাস্টের যে দুটো ডিজিট এখানে কিন্তু দেখা যাচ্ছে। এখানেও তোমরা কিন্তু অনেক বন্ধুরা বুঝতে পেরে যাবে আশা করি ইউজার আইডি কোনটা, কোন ফোন নাম্বারের সাথে এই প্রোফাইলটা লিঙ্ক আছে আর কোন ইমেল আইডির সাথেও প্রোফাইলটা লিঙ্ক আছে। এখানে দু ধরনের অপশন তোমরা কিন্তু অলরেডি বুঝতে পেরে গেছো। তো সেক্ষেত্রে আমার যেমন এই যে অ্যাকাউন্টটা, এক্ষেত্রে আমি আমার যে এখানে ইমেল আইডিটা আছে, ইমেল আইডির অপশনটা, এই ইমেল আইডির মাধ্যমেই এই প্রোফাইলটাকে আমি রিকভার করব। তো সেক্ষেত্রে কি হবে, আমি এই ইমেল আইডি অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। এরপরে কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এখানে দেখবেন সেই ইমেল আইডির মধ্যে আমাদের একটি অলরেডি কোড চলে এসছে, ঠিক আছে? তো এই কোডটা আমি এবারে এখানে এই যে দেখুন ইমেল আইডিটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন ফেসবুকের অলরেডি একটি কোড চলে এসছে। এই কোডটিকে আমরা এখানে সিম্পলি টাইপ করে কন্টিনিউ অপশনে গিয়ে ক্লিক করে দেব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে দেখবেন এখানে ক্রিয়েট নিউ পাসওয়ার্ডের অপশন দিয়ে দিয়েছে। এখান থেকে আপনারা নিজেদের মতো করে একটা নিউ পাসওয়ার্ড এখানে টাইপ করে নেবেন। যেমন আমি এখানে আমার নিজের মতো করে একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে টাইপ করে নিচ্ছি। করে নেওয়ার পর এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করার পরেই দেখবেন আবার প্রথম থেকে লগ ইন চাইবে। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরে গেছেন যে এই প্রসেসে আপনারা কিভাবে নিজেদের প্রোফাইলের ইউজার আইডি আর পাসওয়ার্ডটা জেনে নিজেদের প্রোফাইলটাকে রিকভার করে নিতে পারবেন। বন্ধুরা আশা করি এই ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে। আমার চ্যানেলটি কিন্তু তোমরা লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দাও।